এই একটু প্রশ্ন ছিল আমার। আপনার তো সাল্লা অঞ্চলের বাটি অঞ্চল, এখানে এই যে নদীর মধ্যে এটা কি মানে কেমন করে রাখছেন, এটা কি এটা একটু এটা বিস্তারিত মূলত বুঝাই। মনে করো যে এটা হচ্ছে ধান। কারণ এটা এভাবে রাখার কারণটা হচ্ছে এই ধানগুলা তো অনেকদিন ধরে এখানে স্থগিত ছিল, কারণ বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে এই ধানগুলা সঠিকভাবে শুকানো যায় নাই, এগুলো নষ্টর দিকে চলে যাচ্ছিল। এক পর্যায়ে আর যদি কিছুদিন থাকতো এই ধানটা, তাহলে হয়তো নষ্ট হয়ে যেত। কিন্তু এখন প্রাথমিক অবস্থা এটা কৃষকদের একটা টেকনিক প্লাস এরকম অনেক দিন যাবত তারা কইরে আসতেছে, এরকম পরিস্থিতি হইলে তো এই ধানগুলা তারা এখানেও পানির মধ্যে ভিজিয়ে রাখছে, অন্তত আরো কিছুদিন থাকবে। অন্তত কতদিন বলতে কতদিন আরো 10 বলতে এই প্রায় একটা ধান ভিজা রাখলে এক সপ্তাহ থাকবে। এটা এক সপ্তাহ নষ্ট 10 দিন থাকে, আহামরি সমস্যা হবে না। পানির নিচে কোনো না, সমস্যা হবে না। সমস্যা হবে না। তবে এটা আবার যখন দিনের জন্য অবস্থা ভালো থাকবে, তখন এটা আবার তুইলা এটা শুকাইলে আবার ঠিক হয়ে যাবে। তবে ডেফিনেটলি আগের ধানের তুলনায় খারাপ থাকবে, এটা স্বাভাবিক, তবে কিন্তু একদম একবারে নষ্ট বিলুপ্ত হবে হবে না। না। আচ্ছা আচ্ছা, এই আর ঠিক কি। আছে। এইদিকে অনেকেই দেখলাম, অনেকেই দেখছি ধান পানির মধ্যে রাখছে, বৃষ্টির ধরুন বৃষ্টি বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি রোদ নাই, যার দরুন এখানে রাখছে। উপরের গুলা কি? উপরে ওই যে ধানের যে ছুঁচা আছে, যেগুলা মনে করো যে ধান নাই কিছু, বেশি গেছে। এগুলা আর কি বাইসা রয়েছে। আর মূল সার যে যে মেন যে ধানগুলা, ওইগুলা নিচে আছে। আর ওই যে উপরে এগুলা সামথিং। সামনে দেখতেছে হাওর, এই হাওরের পানিটা কি বাহিরের পানি না বৃষ্টির পানি? না, এগুলা মূলত বৃষ্টির পানি। কারণ ওই যে অনেক দিন যাবত বৃষ্টি হয়েছে, তো ওই পানি হইতে হইতে শেষ পর্যায়ে, তবে শোনা শুনছি ওই কোন দিক দিয়ে জানি হয়তো বা মনে হয় পানি হাওড়ে ঢুকতে পারে, ঢুকলে ওই পানির প্রভাব কিন্তু এগুলো পড়ে না, এগুলো বৃষ্টির পানি।